আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো দুটি আলাদা স্বাদের ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো রিফ্রেশিং মোজিটো, আর বানিয়ে দেখাচ্ছি আলাদা দুটি ফ্লেভারে। দেখাবো অরেঞ্জ ফ্লেভারে আর ওয়াটারমেলন ফ্লেভারে। তো এইগুলো কিন্তু ঘরে বসে আপনি বানিয়ে নিতে পারেন খুবই সহজে, অল্প কিছু উপকরণে, এবং বাইরে থেকে কিনে আমরা যেটা পান করি অনেক বেশি দাম দিয়ে, তার থেকে কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে ঘরে তৈরি এই মোজিটো। তো চলুন কীভাবে এটা তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। যেহেতু দুটি ভিন্ন ফ্লেভারে আজকে আমি মোজিটো বানিয়ে দেখাবো, তো সেজন্য এখানে নিয়েছি আমি তরমুজ আর নিয়েছি একটা অরেঞ্জ থেকে জুসটা বের করে নিতে হবে, আর তরমুজটাকে টুকরো করে কেটে রাখবো। প্রথমে আমি অরেঞ্জ ফ্লেভারের মোজিটো বানিয়ে দেখাবো। তো সেজন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি কিছু লেবুর টুকরো, একেবারে ছোট করে টুকরো করে রাখা লেবু দিয়ে দিলাম খোসা সহকারে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে পাউডার সুগার দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। এরপর দিলাম 1 চিমটি পরিমাণে বিট লবণ। এরপরে আমি এমন একটা কিছু নিতে হবে, মানে যেটা দিয়ে আপনি ক্রাশ করে নিতে পারেন এই উপকরণগুলো। তো আমার কাছে তেমন হাতের কাছে কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি নিয়েছি পটেটো ম্যাশার, তো সেটা যে উল্টো পাশটা সেটা দিয়ে আমি এইভাবে করে ক্রাশ করে নিচ্ছি। দেখেন কাজটা কিন্তু খুবই সহজে করে নেওয়া যাচ্ছে। এটা দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে কিন্তু করে নিতে পারেন আপনার সুবিধা মতো। তো আমি এইভাবে করে দেখেন একটু ক্রাশ করে নিচ্ছি, আর পাউডার সুগার হওয়ার কারণে কিন্তু এই কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যে পাতাগুলো দিয়েছি আমি পুদিনা পাতা সেটাও কিন্তু ক্রাশ হয়ে গেছে দেখেন, আর লেবু থেকেও কিন্তু জুসটা বের হয়ে এসেছে। এরপর এখানে আমি দিয়ে দিব এই বরফ দিয়েছি আমি এখানে, আর বরফটা কিন্তু একটু স্পেশাল, কারণ হচ্ছে এখানে বরফ কুচিও দিতে হবে, আবার কিন্তু এখানে স্প্রাইট বা সোডা জাতীয় কোনো কিছু দিতে হবে। তো আমি এখানে যেটা করেছি, স্প্রাইটটাকে বরফ বানিয়ে নিয়েছিলাম এবং সেটাকে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম অরেঞ্জের যে জুসটা আমি বের করে রেখেছিলাম সেটা দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা আস্ত দিয়েছি, আর দিলাম 2 টুকরো লেবু একটু গোল করে কেটে রেখেছিলাম। দেখতেও ভালো লাগবে, একটু রিফ্রেশিংও লাগে দেখতে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এবার সব কিছু একসাথে মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অরেঞ্জ ফ্লেভারের মোজিটো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছে। আসলে গ্লাসটা এত ছোট যে এখানে বরফ কুচিও দিতে হবে, আবার স্প্রাইটও দিতে হবে। তো সেজন্যই কিন্তু স্প্রাইটটাকে আমি একটু বরফ বানিয়ে নিয়েছিলাম এবং সেটাকে একটু ভেঙে তারপর দিয়ে দিয়েছি। তো মিশিয়ে দেওয়া কিন্তু হয়ে গেল। এবার একটু সাজুগুজু করানোর জন্য 1 টুকরো অরেঞ্জ এভাবে দিয়ে দিলাম, আর একটু পুদিনা পাতার যে মাথার অংশটা সেটা দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো এই তো খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ রিফ্রেশিং ড্রিঙ্কস অরেঞ্জ মোজিটো। তো এটা তো রেডি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা। এবার বানিয়ে দেখাবো ওয়াটারমেলন ফ্লেভারে। এর জন্য নিয়েছি আবার একটা গ্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি কিছু লেবুর টুকরো, যেটা একেবারে ছোট করে টুকরো করে রাখা। তো এটা দিয়ে দিচ্ছি খোসা সহ, আর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা যেটা আস্তই দিতে হবে, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে পাউডার সুগার, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বিট লবণ, আর নিয়ে নিয়েছি এখানে আমি ছোট টুকরো করে রাখা তরমুজ। এখান থেকে আমি বেশ কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। তরমুজটাও কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে রাখা আছে। তো টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আবারও সেই পটেটো ম্যাশারের উল্টো পাশটা দিয়ে এইভাবে করে আমি ক্রাশ করে দিচ্ছি। এতে করে নিচে যেই লেবু দিয়েছি আমি আর পুদিনা পাতা দিয়েছি সেটাও একটু ক্রাশ হয়ে যাবে, আর যে তরমুজের টুকরোগুলো দিলাম এগুলো থেকে কিন্তু জুস বের হয়ে চলে আসবে, আর একটু আধভাঙা টাইপেরও হয়ে থাকবে, যেটা দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখেন খুব সহজে কিন্তু কাজটি আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি সেই যে স্প্রাইট আমি বরফ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। বুদ্ধিটা কিন্তু ভালোই। তো এটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছু তরমুজের টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি, একেবারে ছোট করে টুকরো করে রাখা। কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, এই তো 5 থেকে 6টি হবে, আস্ত দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো একটু মিশিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। আর একটা বড় চামচ ব্যবহার করাই ভালো, কারণ যেহেতু চিনি দিয়েছি তারপর লেবু দিয়েছি, ওগুলো কিন্তু নিচেই আছে, তো সেটা কিন্তু ভালো মতো মিশে যাবে এভাবে করে একটু নাড়াচাড়া করে দিলে। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। খুব সহজে কিন্তু এটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখেন। তো আবার একটু সাজুগুজু করানোর জন্য ছোট 1 টুকরো তরমুজ দিয়ে দিয়েছি, আর একটু পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো দেখেন খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল রিফ্রেশিং ড্রিঙ্কস ওয়াটারমেলন মোজিটো। এটাও কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা যত বেশি ঠান্ডা করে আপনি পান করবেন ততই বেশি কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা কতটা টেস্টি এটা সবাই জানেন, আর এটা কিন্তু আপনি ঘরেই তৈরি করে খেতে পারেন বা পান করতে পারেন। অসাধারণ স্বাদের দুইটি
মজিটো কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিলাম। খুব সহজে কিন্তু আপনি ঘরে এগুলো বানিয়ে নিতে পারেন। আর এখন যেই গরম পড়েছে তার মধ্যে কিন্তু আবার তরমুজও পাওয়া যাচ্ছে খুব বেশি, আর অরেঞ্জ তো সবসময় পাওয়া যায়। চাইলেই কিন্তু বানিয়ে এটা আপনি পান করতে পারেন, সবাই একদম খুশি হয়ে যাবে। বানিয়ে পান করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।